বয়স যখন ৩৫+। ফোনে দীর্ঘ সময় কথা বলতে ভালো লাগে না। টু দ্য পয়েন্ট কথা শুনতেই ভালো লাগে। ৩ দিন বন্ধ পেলে সুন্দরবন, বান্দরবন ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় মরার মতো ঘুমাতে ভালো লাগে। কারো সাথে তর্ক করার এনার্জি থাকে না। জি, আপনি সেরা বলে তর্কে হার মেনে নিই। পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না। অন্যের সাফল্য, ব্যর্থতার গালগপ্প শুনতে আর ভালো লাগে না। এখন কাউকে জাজ করতে ভালো লাগে না। আজ আছি, কাল নেই, এই মুড অলওয়েজ অ্যাক্টিভেট। রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম, বিপ্লব কোনো কিছুই এখন উত্তেজিত করে না। প্রায় মনে হয় যা লাউ তাই কদু। ফোনের রিংটোন এখন আর ভালো লাগে না। সাইলেন্ট ভাইব্রেশনে থাকে সারা বছর। রোমান্টিক মুভি দেখলে হাসি পায়, ভূতের মুভি দেখলে বিরক্ত লাগে। পকেটে টাকা থাকলে মন ভালো থাকে, সেলফ রেসপেক্ট বৃদ্ধি পাবে, ক্ষমা করার প্রবণতা বাড়বে। হইচই, নাচাগানা, পার্টি ভালো লাগে না। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে অন্যদের রং তামাশা দেখতে ভালো লাগে। চুলদাড়ি পাকলেও আজকাল খারাপ লাগে না। নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দ অধিক সুখ দেয়। আত্মীয় স্বজনদের বড় একটা অংশ যাদের ভালো মানুষ জানতাম, তাদের এখন শয়তান মনে হয়। নতুন করে পড়াশোনা আর ভালো লাগে না। পথে ঘাটে হঠাৎ করে কেউ যখন বলে বসে, আমাকে চিনেছেন, তখন বিপদে পড়ি। চেহারা চেনা চেনা লাগে, কিন্তু নাম মনে আসে না। স্কুল কলেজের বেশিরভাগ বন্ধুবান্ধবের চেহারা মনে আছে, নাম ভুলে গেছি। স্কুল কলেজ ভার্সিটি লাইফে যাদের ভয়ানক সুন্দর মনে হইতো, তাদের এখন দেখলে বুঝতে পারি ওই বয়সে সবার চোখেই সমস্যা থাকে। আহামরি কিছু ছিল না। বাংলা টয়লেট আর ভালো লাগে না। ইংলিশ টয়লেট ভালো লাগে, কারণ এখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায়।